হ্যালো ফ্রেন্ডস, আমি সেদিন বাড়িতে চিলি চিকেন বানিয়েছিলাম, সেটাই আজ শেয়ার করছি। আমি প্রথমে চিকেনে আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্ট, লেবুর রস আর সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, আর ভাজার আগে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। এখন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এটা আপনারা এমনি মুখেও খেতে পারেন, চিলি চিকেন না করে পকোড়া টাইপস করে খেয়ে নিতে পারেন। আর এখানে আমি সয়া সস, টমেটো সস আর হচ্ছে যে গ্রিন চিলি সস, এই তিনটে সস একসাথে রেখেছি। আর ওই তেলেতে আদা কুচি আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে কিউব করা পেঁয়াজ আর হচ্ছে যে ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশি ভাজতে হবে না, হালকা জাস্ট ফ্রাই করলেই হয়ে যাবে। আর স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন বেশি আমি ভাজিনি। তো এর মধ্যে এখন আমি সেই আগে থেকে যে তিনটে সস একসাথে রেডি করে রেখেছিলাম না, সেটাই অ্যাড করে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিব। আর ওপর থেকে গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। আপনারা বাড়িতে বানানো গোলমরিচ গুঁড়োটাও নিতে পারেন বা দোকানের ওই প্যাকেট গোলমরিচও নিতে পারেন। আর আমি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু কালারের জন্য। এই সস যে বাটিতে নিয়েছিলাম সেটা একটু জল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর ভেজে রাখা চিকেন পকোড়াগুলো আমি দিয়ে দিলাম। আর আমি আলাদা বাটিতে কর্নফ্লাওয়ারকে একটু জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন অ্যাড করে দিচ্ছি। খুবই ইজি রান্না আর অনেক টেস্টিও খেতে লাগে। এই চিনি একটু দিয়ে দিলাম, এটা স্বাদ অনুযায়ী আপনারা পছন্দ মতো অ্যাড করতে পারেন, আপনাদের যতটা প্রয়োজন। আপনারা সহজেই বানিয়ে ফেলবেন বাড়িতে। দেখুন কেমন হয়েছে আমার চিলি চিকেন, বাড়িতে করেছিলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।